বাংলাদেশ, ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বর্তমানে খবরের হেডলাইনে রয়েছে বাংলাদেশের দীপুচন্দ্র দাস নামে সেই হিন্দু ভাইয়ের বেদনাদায়ক হত্যার ঘটনা। সেই হত্যার প্রসঙ্গে এক বাংলাদেশি বোকাট্টুদা কি বলছে তোমরা দেখো। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করাই। তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে তুই প্রমাণ দিবি যে দীপু ভাই তোদের ইসলামকে কি কটূক্তি করেছিল। যেভাবে কোথাও দীপুচন্দ্র দাস, কোনো প্রমাণ নেই, কোনো ভিডিও রেকর্ডিং নেই, কোথাও কোনো প্রমাণ নেই যে সে কি বলেছে। অভিযোগ শুনতে পাওয়া গেছে নাকি ও ধর্ম অবমাননা করেছে। হত্যাকারীদের দাবি দীপু ভাই নাকি ইসলামকে অবমাননা করেছিল, তবে তার কোনো প্রত্যক্ষ সাক্ষী বা কোনো প্রত্যক্ষদর্শী কিন্তু নেই। তারা নাকি শুধু শুনেছে। কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আচ্ছা একটা কথা বলতো, দীপুকে কি আল্লাহ মেরেছে? ওর যদি কোনো আকস্মিক মৃত্যু হতো বা কোনো দুর্ঘটনায় প্রাণ হারাতো তাহলে না হয় তোর কথা শুনতাম, কিন্তু ওকে তো মেরেছিস তোরা। ছেলেটিকে পেটাতে পেটাতে নৃশংসভাবে তোরা হত্যা করেছিস আর বলছিস আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। নিজেরা ওকে হত্যা করে আল্লাহর দোষ দিচ্ছিস। তাহলে তোরা নিজেরাই তো নিজেদের ইসলামের অবমাননা করছিস। ভেবে দেখতো, মানুষ হিসেবে মানুষের পরিচয় সবার উপরে। একটি স্বাধীন দেশে দীপুচন্দ্র দাসের মতো সাধারণ মানুষের উপর এমন নৃশংসতা কোনোভাবেই কাম্য নয়। আবারও বলি, হিন্দু সংখ্যালঘু হলে বাংলাদেশ হয়, হিন্দু সংখ্যালঘু হলে দীপু দাসের মতো ঘটনা ঘটে, হিন্দু সংখ্যালঘু হলে শামশেরগঞ্জ ধুলিয়ান তৈরি হয়, হিন্দু সংখ্যালঘু হলে মোথাবাড়ি হয়, হিন্দু সংখ্যালঘু হলে এখানে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক ঘটনা, এই ঘটনাগুলো ঘটে।